সালে ডাকাত ইউনিভার্স তৈরি হতে চলেছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে না ইউনিভার্স না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ডাকাত ওরিয়েন্টেড দুটো বড় সোয়াগা ফিল্ম দেখতে চলেছি, যাকে বলা যেতে পারে এপিক সোয়াগা, মানে একদম এপিক ফিল্ম দেখতে চলেছি। একটা হচ্ছে প্রথম বছরের প্রথমার্ধে আসছে দেবী চৌধুরানী যদি ভালো করে প্রমোশন হয়, ঠিকঠাকভাবে খাদানের লেভেলে প্রমোশন হয়, দেবী চৌধুরানীর ভিতরে কিন্তু সেই সমস্ত এলিমেন্টস রয়েছে যেটা একটা বাঙালি গল্পের ভিতরে চায়, একটা বাঙালি মাস সিনেমা যাকে বলা যেতে পারে। সেই যেটা খাদান প্রমিস করেছে সেটা দেবী চৌধুরানী কিন্তু, এবং তুমি বড় পর্দায় দেখে মস্তি পাবে। এবার যেহেতু শ্রাবন্তী, যেহেতু বুম্বাদা, সেহেতু তারা কিন্তু দে আর নোন এবং দে আর মানে বিগ স্টার্স। তো তাদেরকে কিন্তু মানে গ্রাম বাংলায় গিয়ে প্রমোশন করা ইত্যাদি করা এগুলো করতে হবে বাবা। মানে ওই ধরনের ছবি নিয়ে একটু মারতে হবে, একটু মাথাতে হবে বাংলার অডিয়েন্সকে। যেটা খাদান নিয়ে লোকে করেছিল গোটা বছরটা জুড়ে একটা হাইপ তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু হতে হবে। এবার দেবী চৌধুরানী কিন্তু হতে পারে ব্লকবাস্টার। রঘু ডাকাতের কথা পরে আসছি, তবে রঘু ডাকাত কিন্তু একটা ডাকাত ওরিয়েন্টেড ছবি। যারা দেবী চৌধুরানী সম্পর্কে জানে, দেবী চৌধুরানীর পুরো গল্পটাই হচ্ছে ডাকাত ওরিয়েন্টেড। দেবী চৌধুরানী ডাকাত ছিলেন, মানে পুরো মানে ডাকাত দলের সর্দারনি ছিলেন। তো এবং ভবানী পাঠক তো অবশ্যই, ভবানী পাঠক একটা অদ্ভুত রকমের, মানে তিনি যতটা সাধক ছিলেন, যতটা আরাধ্যতা ছিলেন, তিনি ততটা ভয়ঙ্কর ডাকাতও ছিলেন। তো ভবানী পাঠক কিন্তু দেবী চৌধুরানীর শিক্ষক ছিলেন, এবং অ্যাট দ্য সেম টাইম ভবানী পাঠকের হাতে যখন তরোয়াল উঠে আসতো ব্যাপক লড়াই করতেন। এবং এখানেও কিন্তু সেম বাঙালিয়ানা এবং ইংরেজদের সাথে লড়াই করা, দেবীর বজরা, এই সমস্ত মিলে কিন্তু এটাও একটা ডাকাত ছবি। এটা কিন্তু দেবী চৌধুরানী ফল কীরকম করছে, মানে যেরকম মানে কী বলবো, ব্যবসা কীরকম করছে তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট থাকবে রঘু ডাকাতেরও। কারণ রঘু ডাকাত অবশ্যই রঘু ডাকাত আরও বেটার চলবে, স্বাভাবিক। দেবদার ট্র্যাক রেকর্ড সেটা বলে দিচ্ছে, যদিও বুম্বাদার ট্র্যাক রেকর্ডে কিন্তু খুব ভালো। অযোগ্য খুব ভালো ব্যবসা করেছে, তার আগে দশমঙ্গতারও খুব ভালো ব্যবসা করেছে, তো বুম্বাদার ট্র্যাক রেকর্ডও খুব ভালো। এবার সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ডাকাত ফিল্ম, এটা কিন্তু হলে কী হবে, বাঙালিরও হ্যাবিচুয়েট হবে। আচ্ছা, বড় ছবি, ডাকাতের ছবি, বাঙালিয়ানার গল্প। রঘু ডাকাত একটা অন্য ডাকাতের গল্প বলবে এবং অন্য রকম ডাকাতের গল্প বলবে। দেবী চৌধুরানী কিন্তু আবার একটা অন্য রকম ডাকাতের গল্প বলবে, এবং একটা ফিমেল ওরিয়েন্টেড ডাকাতের গল্প। দেবী চৌধুরানী তো আলটিমেটলি ফিমেল ওরিয়েন্টেড ছবি, কিন্তু যেহেতু বুম্বাদা রয়েছেন সেহেতু ওটাকে পুরোপুরি ফিমেল ওরিয়েন্টেড ছবিতে কনভার্ট করা যায় না। কারণ বুম্বাদা ভবানী পাঠক হিসেবে স্পেসটা অনেকটা বেশি পাবেন, এবং দেওয়াও হবে। কারণ নাহলে মানে একটা ছবির ওই রকম লেভেলের বাজেট রিকভার ইত্যাদি ইত্যাদি করা পসিবল না। এটা বিরাট বড় বাজেটের ছবি। দেবী চৌধুরানী কিন্তু আমার মনে হয় রঘু ডাকাতের থেকেও বড় বাজেটের ছবি, যদি আমি ভুল না করে থাকি তো, খুব বেশি হলো। দেবী চৌধুরানী অনেক বছর ধরে হবে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। তো দেবী চৌধুরানী ইটস আ ডাকাত ফিল্ম, এবং এটা কিন্তু ডাকাত ফিল্মের সূচনা ঘটাবে বাংলা ছবিতে। এবার এ ধরনের ছবি কিন্তু চলা খুব জরুরি, মানে দেবী চৌধুরানী চলতেই হবে, এটা কিন্তু খুব বেশি করে চলা জরুরি। এবং এবারে যদি চলে আসে পরবর্তী ভাগে রঘু ডাকাত একটা বিগ বাজেট কমার্শিয়াল ছবি, এবং এটার যে বাজেট এবং এটার যে স্কেল আপ করা হবে, এটার যে দৃশ্য দেখানো হবে, আমি কিছু জিনিস তোমাদের কাছে ইনফরমেশন পাস করেছি। হতে পারে আমি ভুল ন্যারেটার, আমি খারাপ ন্যারেটার হতে পারি, কিন্তু মানে এত ভালো লাগছে সেগুলো নিজে জানতে পেরে। এবার তুমি ভাবো সেগুলোকে যখন সিনে দেখতে পাবো, যেগুলোকে যদি ভালো করে ফিল্মাঙ্কন করা হয়, সেগুলো খুব ভালোভাবে ফিল্মাঙ্কন করা যেতে পারে। ধ্রুব ব্যানার্জি পারেন খুব ভালো করে ইতিহাসটাকে তুলে ধরতে, এবং সেটা এত ভালো লাগবে দেখতে, এত প্রমিসিং লাগবে। সেটা বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে সবাই, প্রত্যেকে কিন্তু দেখবি। এবং যেহেতু একটা ডাকাত ছবি দেখে নেবে লোকে, যদি দেবী চৌধুরানী খুব ভালো পারফর্ম করে যায়, তাহলে কিন্তু এই ধরনের ছবি, যে বড় বাজেট, বড় ছবি, বড় স্কেল, সেটা কিন্তু খুব ভালো হবে। কারণ দেবী চৌধুরানীর ভিতরেও কিন্তু ওই রুটস, ওই বাঙালিয়ানা, ওই প্রত্যেকটা জিনিস রয়েছে, কিন্তু সেটা একটা অন্য জোনের ভিতরে অপারেট করছে, কিন্তু সেটাও বেঙ্গলের গল্প। আবার যদি রঘু ডাকাতের কথা আসে, সেখানেও কিন্তু সেম জিনিসটা। তো ডাকাত ইউনিভার্স বলা যেতে পারে, মানে বাংলায় দুটো বড় ডাকাত ওরিয়েন্টেড ছবি আসছে, এবং যেটা কিন্তু পুরোপুরি বাঙালিয়ানা ওরিয়েন্টেড, এবং দুটোই কিন্তু ওই এপিক বা ওই লার্জার দ্যান লাইফ, বা ওই যে হয় না যে আমরা বলি না যে একটা পিরিয়ডিক ছবি, একটা বিরাট বড় স্কেল আপ, সেই জিনিসটা কিন্তু হচ্ছে। তো এইটা কিন্তু বাংলা বাজারে, মানে এই বাজারে দাঁড়িয়ে আমরা সব পিরিয়ডিক ছবি বলতে আমরা সবসময় অরুণদার কথাই জানি। অরুণদা চলে গিয়েছেন আমাদের ছেড়ে। অরুণ রায় কত মানে কম বাজেটে বড় বড় সব পিরিয়ডিক ছবি বানিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে যে আজকে দুটো পিরিয়ডিক ছবি তৈরি হচ্ছে, দুটো বড় বড় পিরিয়ডিক ছবি তৈরি হচ্ছে, এবং রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী এই দুটো কিন্তু ডিসাইড করবে পরবর্তীকালে কমার্শিয়াল ছবি হবে কিনা। কমার্শিয়াল ছবি এবং বড় পিরিয়ডিক কমার্শিয়াল ছবি, মানে তানাজি ইটসেলফ অফ পিরিয়ডিক কমার্শিয়াল ফিল্ম। তো বলিউড কিন্তু ডিসাইড করেছিল যে তানাজি হলে তাহলে একটা আদিপুরুষ হবে। আদিপুরুষ ঝাড় খেয়েছে, যাই হোক, আদিপুরুষের ভালো ছবিও ছিল না। তো এই দুটো ছবি যদি ভালো হয়, তাহলে কিন্তু পিরিয়ডিক ছবি আরও বাড়বে, এবং পিরিয়ডিক ছবি বাড়লে কিন্তু খুব ভালো হবে, ইন্ডাস্ট্রি কিন্তু আরও গ্রো করবে। এবং আমাদের দেখো আজকে খাদান হয়েছে বলে আরও একটা কমার্শিয়াল ছবি কিন্তু হবে, কারণ খাদানের এই ম্যাসিভ সাকসেস, এবং খাদান
খাদান দেখে কিন্তু দুম করে কেউ কমার্শিয়াল ছবি অ্যানাউন্স করে দেবে না, কারণ কমার্শিয়াল ছবি মানেই কিন্তু যা হোক তা হোক নয়, একটা বাঙালিয়ানা ভর্তি কমার্শিয়াল ছবি করতে হবে। সেইটা কিন্তু পুরোপুরি রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী। তা আমি খুব মুখে বসে আছি দেবী চৌধুরানীর দিকেও এবং রঘু ডাকাতের দিকেও। রঘু ডাকাত তো ভালো হবেই, রঘু ডাকাত তো ব্যবসা করবেই, কারণ দেবদা মানেই বক্স অফিস এখন। তো আমি চাইছি দেবী চৌধুরানীর জন্য খুব ভালো ব্যবসা করে এবং মানে শ্রাবন্তী জীবনেরও বেশ একটা কামব্যাক আসে, কারণ এই বছরটা বড় দুটো ছবি যদি বলতে হয়, এক হচ্ছে রঘু ডাকাত, এক হচ্ছে দেবী চৌধুরানী। এই দুটো ছবি কিন্তু সবথেকে বড় ছবি, এবং এই বছরের সবথেকে বড় ছবি যদি বলতে হয় সেটা রঘু ডাকাত। দেখা যাক কী হয়। দুটোই কিন্তু ডাকাত ওরিয়েন্টেড ছবি, এবং বাঙালির ডাকাত যে কতটা ভয়ানক ছিল আমরা দেখেছি, যে আমাদের এখানে কোল মাইন, মানে আমাদের এখানে এশিয়ার সবথেকে বড় কোল মাইন আছে, এটা আমাদেরকে বাঙালি ডিরেক্টরসরা দেখিয়েছে। এবার আমাদের বাঙালি ডিরেক্টরসরা দেখাবে যে আসলেই মানে গোটা পৃথিবী ত্রাস ছিল কিন্তু আমাদের বাংলার ডাকাতরা। এই ডাকাত কালচারটা, এই যে জিনিসটা, এটা কিন্তু একমাত্র বাংলা থেকে মানে ইনভলভ হয়, এবং এটা কিন্তু সবথেকে ভয়ানক ছিল বাংলার বুকে। তো এটা সবথেকে বড় গল্পের মোচড় কিন্তু। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।